ঢাকার খালগুলোর প্রাণ ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, খালগুলো হবে ঢাকার প্রাণকেন্দ্র। খালের আশপাশের বাসাবাড়ির বর্জ্যগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। একটা বিহিত করতে হবে যাতে খালে কেউ ময়লা ফেলতে না পারে। এজন্য 2 কিলোমিটার পর পর খাল সংরক্ষণ পর্যবেক্ষণের জন্য স্থানীয়দেরকে নিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। রোববার 2রা ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে বাউনিয়া খাল প্রান্তে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আশা করি আমরা এই বর্ষার আগে 6টা খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হব এবং শীঘ্রই আমরা আরও 4টা খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করব। আসন্ন বর্ষার আগে বাকি 9টির কাজও শুরু হয়ে যাবে। অর্থাৎ এবছরের মধ্যেই 19টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, আমরা খালের পাড়ে চাষাবাদ করতে পারি কিনা সে বিষয়টিও যাচাই করা হচ্ছে। এর পাশাপাশি পাড়গুলোতে বনায়ন ও খালে মাছ চাষের বিষয়টি পরিকল্পনা রয়েছে। সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, কেমন করে আমরা খালের প্রাণ ফিরিয়ে দেব, সেই চেষ্টাও আমরা করব। স্থানীয়দের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, নগরবাসীকে খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, নিজেদের জায়গা থেকে আপনাদেরকে অধিকারের চর্চাও করতে হবে, দায়িত্বও পালন করতে হবে। বক্তৃতা শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।